অনলাইন থেকে আবার সোফা কভার কেনা হলো, সেন্টার টেবিলের মানে নতুন নতুন সেন্টার টেবিল, আর সোফাটাকেও একটু নতুন নতুন করে নেওয়া হবে পুজোর সময়। পলিশটার তাই তো 1600 টাকা বোধহয় দাম নিয়েছে। বাবা এগুলো কি দিয়েছে রে? বাচ্চা ছেলেকে জামা প্যান্ট পরানোর মতো সোফাটাকেও জামা প্যান্ট পরানো হচ্ছে, ঠিক একই রকম লাগছে দেখুন। আর এটা কালারটা এরকম ব্লু আসছে ক্যামেরায়, কিন্তু অ্যাকচুয়াল কালারটা হচ্ছে সে পিত্তি পিত্তি টাইপের, মানে ডিপ পিত্তি সেরকম কালারটা। সোফা কভার পরানোটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সেন্টার টেবিলটাকে সরিয়ে আনা হলো, কেননা সোফাটাকে উল্টাতে হবে, না হলে এটা পরানোই যাবে না। তো এখন দুজনে মিলে ওরা চেষ্টা করছে পরানোর। তো এই যে মোটামুটি ঢেকে দিয়েছে, এবার এগুলো জাস্ট গুঁজে নিতে হবে। আর যারা নিউ নিউ সোফা কিনছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সোফা কভারটা পরিয়ে নেবেন। কেন বলুন তো? সোফাটা সুরক্ষার জন্য। আমরা এই 3 বছর মতো ব্যবহার করছি সোফাটা, অনেকটাই মানে একটু কীরকম হয়ে এসেছে। তো সেই জন্যই আর কি ভাবলাম সোফা কভারটা পরিয়ে নেওয়াটা দরকার, এতে সোফাটাও সুরক্ষিত থাকে। আর সোফা কভারের মানে পা হাতল সবার জন্যই ভাঁজ করা রয়েছে, সেটা দেখে দেখে সুন্দর করে পরিয়ে নিতে হবে। উল্টোপাল্টাভাবে পরালে হবে না, তাহলে সোফাটা দেখতে বিচ্ছিরি লাগবে, একদম মানে জগা খিচুড়ি টাইপের লাগবে। তো যেভাবে যেভাবে ভাঁজ আছে সেই ভাঁজ অনুযায়ী সোফাটাকে সুন্দর করে পরিয়ে নিতে হবে। এই যে পিছনটা পুরো ফুল একদম কভার হয়ে গেছে, সামনেটাও মোটামুটি। আর ওই যে ওইগুলো হচ্ছে গোজা হচ্ছে, সোফা যাতে টাইট, একদম টাইট করে বুঝতে হবে, ওই সাদাটা দেখা গেলে চলবে না। তো এই যে পিছনের এই দড়িটা বাঁধতে হবে, 3টে করে দড়ি আছে। আর এই দেখুন কীরকম ছেঁড়া এসেছে, ছেঁড়া না স্টিচ খোলা আর কি। তো এটার মানে ইয়ে করলাম না, এক্সচেঞ্জ করলাম না, এটা জাস্ট আমি স্টিচ করে দিচ্ছি। ভাবলাম যে এক্সচেঞ্জ করার আবার ঝামেলা আছে, তো সেই জন্য নিজে নিজেই স্টিচ করে দিচ্ছি। আর এই যে পিছনে 3টে করে দড়ি আছে, যাতে পিছনটা মানে খুলে না যায়, সেই জন্য আর কি। গড়িয়ে চলে এসে তো অনেক সময় খুলে যায়, সেই জন্য টাইট করে বাঁধা হয়ে গেল। এদিকে 3টে দড়ি, ওদিকে 3টে দড়ি। তো ব্যাস সোফাটাকে এবার সাইজ করে রাখা হবে। তো দেখুন সাইজ করে মোটামুটি রাখা হয়ে গেছে। আর এবার ওই যে শোলার স্টিকগুলো দিয়েছে সেগুলো এরকমভাবে মানে প্রত্যেকটা ঘাঁজে ঘাঁজে হালকা হাতে ঢুকিয়ে দিতে হবে। তো এই ছিটটা হচ্ছে পলিস্টার, খানিকটা রেয়ন টাইপের লাগছে, আর স্ট্রেচেবল, মানে বাড়লে জিনিসটা বাড়ছে দেখছি, কিন্তু বেশ পাতলা টাইপের। যাই হোক, ভেলভেটের নিলে ভালো হতো নাকি জানি না, এটাও দেখতে ভালো লাগছে, বেশ মানে কমফোর্টেবলও আছে, বসেও আরাম। তো এই যে ফাইনালি আমাদের সোফার কভার পরানো রেডি। তো দেখুন কত সুন্দর লাগছে সোফাটা। আর এই সোফার সামনেই হচ্ছে সেন্টার টেবিল, আর সেন্টার টেবিলের ওই পাগুলো সেগুন কাঠের, আমি বোধহয় শাল কাঠের বলেছিলাম আগের ভিডিওতে। তো যাই হোক, ফাইনাল লুকটা দেখে নিন। অমরবাবু আর রিমবাবু বসেছে।